ছোট্ট বন্ধুরা, আজ আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা পড়া শুরু করছি। আজ আমরা সময়ের হাত ধরে অনেক পেছনে ফিরে যাব। তোমরা কি জানো, ইতিহাস মানে কেবল রাজারাজরাদের যুদ্ধের গল্প নয়। ইতিহাস হলো আসলে মানুষের এগিয়ে চলার এক রোমাঞ্চকর কাহিনী। কিন্তু হাজার হাজার বছর আগের কথা আমরা জানলাম কি করে? মাটির নিচে লুকিয়ে থাকা পুরনো দিনের নানা জিনিস আমাদের সেই গল্প শোনায়। পুরনো ঘরবাড়ি, ভাঙা মাটির পাত্র, মুদ্রা বা শিলালিপি, এসবই ইতিহাসের উপাদান। যখন মানুষ লিখতে জানত না, সেই সুদূর সময়কে আমরা বলি প্রাগৈতিহাসিক যুগ। আদিম মানুষ প্রথমে বনে জঙ্গলে ঘুরে বেড়াত আর ফলমূল সংগ্রহ করত। তারপর একদিন তারা আগুনের ব্যবহার শিখল, যা তাদের জীবন পুরোপুরি বদলে দিল। ধীরে ধীরে তারা চাষবাস শিখল এবং নিজেরা খাবার তৈরি করতে শুরু করল। চাকা আবিষ্কারের ফলে মানুষের যাতায়াত আর মালপত্র বওয়া অনেক সহজ হল। মানুষ আর যাযাবর রইল না, তারা দল বেঁধে গ্রামে বসবাস শুরু করল। লক্ষ্য করে দেখবে, পুরনো সব সভ্যতা গড়ে উঠেছিল বড় বড় নদীর ধারে, কারণ নদীর জল চাষবাস আর বেঁচে থাকার জন্য ছিল অপরিহার্য। আমাদের ভারতবর্ষেও সিন্ধু নদের তীরে এমন এক বিরাট সভ্যতা গড়ে উঠেছিল। আবার বিদেশ থেকে আসা পর্যটকদের লেখা থেকেও আমরা পুরনো দিনের কথা জানতে পারি। যীশুখ্রিস্টের জন্মের আগের সময়কে আমরা বলি খ্রিস্টপূর্বাব্দ, আর পরের সময়কে খ্রিস্টাব্দ। অতীত থেকে শিক্ষা নিয়েই মানুষ আজকের এই আধুনিক পৃথিবী গড়ে তুলেছে। তাই নিজেদের শেকড়কে চিনতে হলে আমাদের ইতিহাস জানতেই হবে। এসো, আমরা সবাই মিলে আমাদের এই সুন্দর অতীত ও ঐতিহ্যকে ভালোবাসতে শিখি। এই অধ্যায়ের নোটস, মক টেস্ট এবং অনলাইন টেস্ট পেতে এখনই ভিজিট করো gobiswas.com।